যখন মানুষ মৃত্যুবরণ করে তার অবস্থা এবং ব্যক্তির মতো যে সাগরের ভিতরে ডুবুডুবু করতেছে, হাবুডুবু খাইতেছে। একটা খড়কুটা পাইলে তার জন্য আঁকড়ায়া ধরে, খড়কুটা পাইলে তাকে আঁকড়ায়া ধরে। এই সমস্ত ব্যক্তিরা হাবুডুবু খাওয়া ব্যক্তির মতো। আমরা যখন তাদের জন্য কিছু করে পাঠাই, একটা সূরা করে পাঠাই, তখন এটা তাদের জন্য বিরাট একটা টেকাল দেয়, ঠেক দেয়। তাদেরকে এটা অনেক বড় একটা শক্তি তারা পায়। এই জন্য শুধু এখানে যায় যে পড়বো এমন না। আমরা সকালে ঘুম থেকে উঠি, বিকেলে হাঁটি, একটা সূরা পড়ে, আল্লাহ এর সব আমার আব্বা আমার কবরে পৌঁছায় দেয়, আমার আব্বা আমার কবরে পৌঁছায় দাও। আমি নামাজ পড়ি, সাথে 2 রাকাত নামাজ পড়ি, নামাজ পড়ে আল্লাহ এই যে 2 রাকাত নামাজ পড়লাম, এক নফল নামাজ, আবার সুন্নত না, যেটা আমার দায়িত্ব, নফল নামাজ 2 রাকাত পড়লাম, আল্লাহ আমার আব্বার কবরে তুমি এর সবটা পৌঁছায় দাও। এমন করলে তারা দোয়া করবে, আমাদের ছেলে সন্তানকেও আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বানাইবেন যে তারাও আমাদের স্মরণ রাখবে, তারাও আমাদেরকে কি রাখবে, স্মরণ রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর, আমি তোমাদেরকে কবর জিয়ারত থেকে নিষেধ করছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কবর জিয়ারত করতে কি করতেন, নিষেধ করতেন। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর, বলতেছেন যে ফাজুরহা, এখন তোমরা কি করো, জিয়ারত করো, কবর জিয়ারত করো। কেন? এর দ্বারা তোমাদের মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হবে। মৃত্যুর কথা কি হবে, বেশি বেশি স্মরণ হবে। কবরের কাছে গেলে মৃত্যুর কথা স্মরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তা আমরা যে কোরবানি করব, এই কোরবানি কার জন্য করব? আল্লাহর জন্য করব। কার জন্য করব? অন্য কারোর জন্য তো আমরা এত টাকা খরচ করে রাখি নেই। কোরবানির টাকাটা একেবারে হালাল, হক হালালি টাকা থেকে যেন হয়, হক হালালি টাকা থেকে যেন হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই অঞ্চলে এমন মানুষ এখনো বানান নাই যে যার সব টাকা হারাম। কিছু কিছু টাকা হালাল আছে, তাই হালাল টাকা থেকে কোরবানিটা দেওয়ার কি করবেন, চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জিনিস ছাড়া কি করেন না, কবুল করেন। ভালো জিনিস ছাড়া কবুল করেন না, হালাল। আমরা যারা একত্রে একসাথে মনে করেন 2 জনে 3 জনে বা 5 জনে 7 জনে কোরবানি দিই, আমাদের যে ভাগী আছে, অংশীদার আছে, তাকে আগে বলবেন যে ভাই তুমি যে আমাদের সাথে শরীক হইতেছ, তুমি তোমার হালাল টাকা আমাদের এখানে দিবা, ঠিক আছে? এবং সবাই বলে নেবা, কারণ একজনের কারণে আরো 6 জনের কি হয়ে যায়, ক্ষতি হয়ে যায়। একজনের কারণে আরো 6 জনের কি হয়ে যায়, ক্ষতি হয়ে যায়। এই জন্য চেষ্টা করুন আমার কোরবানি পশুর ভিতরে আমার কি থাকে, হালাল টাকা। তো আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য কি দিয়েছি, কোরবানি দিয়েছি। এখন এই গোস্ত কি করব, আল্লাহ কি গোস্ত খায়? আল্লাহর গোস্তের দরকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কোরবানি পশুর গোস্ত নেয় না, ওয়ালা দিমাউহা, রক্ত নেয় না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে জিনিসটা পৌঁছে সেটা হলো তোমাদের তাকওয়া, মন। কি নিয়তে তোমরা কোরবানিটা করছো এটা আল্লাহর কাছে পৌঁছে। কি নিয়তে আমরা কোরবানি করি এটা কার কাছে, আল্লাহর কাছে পৌঁছে। নিয়ত হলো বড় খাঁটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে, যেটারে কোরআনের ভাষায় গাজওয়াতুল আহজাব, বহু বাহিনী এখানে যুদ্ধ করার জন্য এসেছে। এই খন্দকের যুদ্ধে খন্দক করতেছে 20 জন 10 জনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 জনকে 10 জন করে ভাগ করে দিয়েছে।
হুজুরে 3 দিন 4 দিন খানা খায় নাই, পেটে পাথর বাঁধা, সব সাহাবীর এরকম অবস্থা। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রী যায় বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় যেন অনেক ক্ষুধার্ত, তার আওয়াজ ছোট হয়ে গেছে, তুমি কিছু খাওয়াইতে পারবে? উনি বললেন যে আছে, বকরি একটা ছোট আছে, এটা জবাই দিয়ে দিই, আর রুটি আছে। তো হুজুরের সব বলো যে 10-12 জনে নিয়ে যেন আসলে ওনাকে কি করাই দেব, আমরা খাওয়াই দেব। উনি যে দাওয়াত দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে 10 জন সাহাবী নিয়ে যাইতে বলছে, দাওয়াত দিছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন, বলেন যে হে সাহাবীরা, তালহা তোমাদেরকে খাওয়ার জন্য দাওয়াত দিছে। তালহা তোমাদেরকে খাওয়ার জন্য কি দিছে? দাওয়াত দিছে। সাহাবী সংখ্যা কত? প্রায় 1500। দাওয়াত দিছে কয়জনের? 10 জনের। আর সাহাবী সংখ্যা কত? 1500। দাওয়াত পায় সবাই তো কাজ রাখা খাওয়ার জন্য প্রস্তুতি বাড়ির দিকে যাইতেছেন। ওনার স্ত্রী দেখা রাগ করতেছে, এত আমি কইতে পারি না, আমি বলছি 10 জনের কথা, আমি বলছি 10 জনের কথা, তুমি 10 জনের কথা বলছো না? তো আল্লাহ রাসূল সবাইকে দাওয়াত দিয়ে দিচ্ছে। তো ওনার স্ত্রী বলেন, যদি আল্লাহ রাসূল সবাইকে দাওয়াত দিয়ে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আমাদের কি করবেন? ব্যবস্থা করবেন। নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাজের ভিতরে কি দেন? বরকত দেন, সওয়াব প্রদান করেন। নিয়ত যার যেমন হবে তেমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ পড়ে এক লোকে পরিপূর্ণ সওয়াব পায়, আরেকজনে অর্ধেক সওয়াব পায়, আরেকজনে 4 ভাগের 1 ভাগ, আরেকজনে এই পায় না, আরেকজনে এমন যে তার নামাজকে তার মুখের উপরে কি করা হয়? ঠিকই মারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেছেন, যা বলেন যে ইয়ানো রুটির খামিরা আনো, আনছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ কে তুলেছেন, নিয়ে আবার দিয়ে দিয়েছেন। গোস্তের একটু কাছে আনলেন, আনে এক টুকরা খাইলেন, হ্যাঁ বলছেন যে ঢাকা দাও। বলেন যে এই অবস্থায় ভিতর থেকে তোমরা বাইর করো আর রুটি বানাইতে থাকো আর 10 জন করে খাওয়াইতে থাকো। 1500 সাহাবী খাইছে। এরপর রুটি এবং তরকারি যেমনটা তেমনই কি হয়েছে? সুবহানাল্লাহ। কিসের বরকতে? আমরা কোরবানি করছি, নিয়ত আমাদের খাঁটি যে আল্লাহর জন্য করছি, সওয়াবের উদ্দেশ্যে করছি, পরকালের জন্য করছি, যাতে এই পশুর উপরে চলে আমরা জান্নাতে যাইতে পারি, পুরসিরাত পার হয়ে যাইতে পারি। এই জন্য আমরা কি করছি? কোরবানিটা। এখন যারা কোরবানি করতে পারেনি, আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য আমাদেরকে দেয়নি, তারা একটু মনে মনে ব্যথিত। কি বলেন? একটু ব্যথিত না যে হুজুরে খালি কোরবানি যারা করবে তাদের সওয়াবের কথাই বলতেছে, আজকে 2 দিন ধরে এই শুনতেছি। আমাদের জন্য কি রাখা হইল? আমাদের জন্য কি কোনো সংবাদ নাই এই 2 দিনের ভিতরে? আমাদের জন্য কি কোনো নেকের সংবাদ নাই এই 2 দিনের ভিতরে? সেটা আগেই বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের মাঠে মানুষ যখন তারা আমলনামা দেখতে পাবে, দেখবে সে জীবনে একটা কোরবানি করার তৌফিক হয় নাই, কিন্তু তার অসংখ্য কোরবানি তার আমলনামায় লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সে হজ করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার নামে অনেক হজের সওয়াব লেখা রাখছে। রাব্বুল আলামিন, আমি তো কোনোদিন হজ করতে পারি নাই, টাকা ছিল না, পয়সা ছিল না, আমার তো পশুর টাকা ছিল না, যার কারণে পশুর কোরবানি করতে পারি নাই। আমার টাকা না থাকার কারণে আমি কোরবানি দিতে পারি নাই, কিন্তু এত সওয়াব আমার নামে কিভাবে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি নিয়ত করেছিলে, তুমি যদি টাকা হইতো তাহলে সত্যিকারে তুমি হজ করার নিয়ত করেছিলে। টাকা দিয়ে নেই, তুমি হজ করতে পারো নাই, টাকা দিয়ে নেই, তুমি কোরবানি করতে পারো নাই।
কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিলের ভিতরে তাকায় দেখি আসলে তুমি সত্যিকারে নিয়ত করেছো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় পরিপূর্ণ একটা কোরবানির সওয়াব লিখে দিয়েছি। পরিপূর্ণ কোরবানির সওয়াব লিখে দিছি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ভোররাত্রে ওনার সহিত জাগায়, উঠেন হুজুর উঠেন, তাহাজ্জুদ করার জন্য উঠেন। উনি হঠাৎ চিন্তা করে, কিরে আমার সংরক্ষিত জায়গার ভিতরে কে ঢুকলো, আবার আমার তাহাজ্জুদের জন্য জাগায়। দেখে যে আফসা একটা ছায়ার মতো দেখা যায়। তুমি কি? হুজুর আমার পরিচয় জিজ্ঞাসা করার দরকার নেই, আমার কাজ হলো আপনাকে জাগানো, আপনি তাহাজ্জুদ করেন। তাহলে তোমার পরিচয় জিজ্ঞাসা করো, বলো তুমি কে? আমি মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস, তুমি আমাকে তাহাজ্জুদের জন্য জাগাও, এর কারণ কি? হুজুর আমরা ভালো মানুষের ভালো কাজে উদ্বুদ্ধ করি, আর খারাপ মানুষের খারাপ কাজের জন্য কি করি? প্ররোচিত করি। না, এটা তোমার টাকা। আল্লাহ বলছে শয়তান মানুষের শত্রু, এই শত্রু, আর তুমি আমাদের কি জন্য জাগাচ্ছ এটা? হুজুর কত রাত্রে আপনার এত সুন্দর ঘাও টিপ্পা, মাথা টিপ্পা, পাও টিপ্পা ঘুম পাড়াইছি, তাহাজ্জুদ পড়তে দিই নেই। আর আপনি যখন তাহাজ্জুদ করতে পারেন নাই, ঘুম থেকে উঠে আর যে একটা ক্রন্দন করছেন, চোখে থেকে পানি পড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাহাজ্জুদের পড়া চাইতে আরো বেশি সওয়াব দিয়েছে। এই জন্য আমার বস খুব রাগ করছে, তুই এটা কাজ করলি, আগামী কালকে থেকে তোর দায়িত্ব হলো না তাহাজ্জুদের সময় জাগায় দেওয়া। আগামী কালকে থেকে তোমার দায়িত্ব কি? এরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো এই যে আমরা কোরবানি করতেছি, আল্লাহর জন্য করতেছি, এখন গোশত কি করব? গোশত মুস্তাহাব 3 ভাগে ভাগ করা। মুস্তাহাব হলো কয় ভাগে ভাগ করা? 3 ভাগে ভাগ করা। 3 ভাগের 1 ভাগ গরিব মিসকিনদেরকে দিয়ে দেওয়া। গরিব মিসকিনদেরকে 3 ভাগের 1 ভাগ দিয়ে দেওয়া। এছাড়া জানা থাকে আশেপাশে কে কোরবানি দেয়, একটু সবাই জানাই থাকে। আর 1 ভাগ আত্মীয় স্বজন, আত্মীয় স্বজনদেরকে দেওয়া। আর 1 ভাগ নিজেরা রাখা। আর 1 ভাগ কি করা? নিজেরা রাখা। নিজেরা, এখন তো ফ্রিজ আছে, আগেকার দিনে শুকায় শুকায় রাখতো গোশত, এখন ফ্রিজ আছে, শুকানোর কোনো প্রয়োজনই নেই, ফ্রিজে রেখে খান। খাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সেটা হলে মনে করেন আমরা আজকে কামলা লইছি, কি লইছি? কামলা লইছি, মিস্ত্রি লইছি, এদেরকে মিস্ত্রিদেরকে সকালে দুপুরে খাওয়ানোর যদি কি থাকে, কথা থাকে, তখন এই খাওয়ানোটা আমার দায়িত্ব। এখন যদি আমি আমার কোরবানি গরুর গোশত কি করি? রান্না করি, সকালে তারা খাওয়াই, বিকেলে তারা খাওয়াই, তাহলে এক প্রকারে এই গোশতটা বিক্রি করা হইল। এই গোশতটা কি করা হইল? বিক্রি করা হইল। যে আমি তো তাকে খাওয়াই, এতে খাওয়ানোর পিছনে আমার তরকারির জন্য একটা টাকা কি যাবে? খরচ যাবে। কিন্তু আমি এই গোশতটা খাওয়ানোর কারণে টাকাটা কি হয়নি? খরচ হয় না। তো এক হিসেবে আমি কি করছি? বিক্রি করছি। তো সাবধান, এমন যদি হঠাৎ আমার খাওয়াইতে মনে চাইছি, তাহলে ওই গোশত থাকবে, আলাদা অন্যান্য তরকারিও থাকবে, তাহলে এই গোশতটা মেহমানদারি হিসেবে দিচ্ছে। তাহলে গোশতটা কি হিসেবে দিচ্ছে? মেহমানদারি হিসেবে দিচ্ছে। যদি অন্য কোনো তরকারি না থাকে, শুধু গোশত খাওয়ায়, তাহলে কি হবে না? এটা ঠিক হবে না। আবার আমার দোকানে কর্মচারী আছে, কর্মচারী প্রত্যেকদিন খাবে, 3 বেলা খাবে, এরকম আগে থেকেই আছে, চুক্তি আছে, সেও আমাদের ঘরে খায়, 3 বেলা প্রত্যেকদিন খায়। তাহলে এই কর্মচারীরা খাওয়াইতে হইলেও এরকম পন্থা অবলম্বন করতে হবে। যেদিন গোশত পাকাইবেন সেদিন ঘরে অন্য তরকারিও কি করতে হবে? পাকাইতে। যদি কারো একান্ত প্রয়োজন পড়ে যে না আমি গোশত, এই গোশত
আমার যে পরিমাণ 3 ভাগ করে যে পরিমাণ পাবো এই পরিমাণ আমার কি হবে না, পোষায় না। আপনি ইচ্ছা করলে 2 ভাগ নিজের জন্য রাখতে পারেন, ইচ্ছা করলে কি করেন 2 ভাগ নিজের জন্য রাখতে পারেন। আবার একেবারে যে হাতে হাতে দিয়ে দিবেন এমন না। মনে করেন আপনার যত আত্মীয় স্বজন আছে সবাইকে দাওয়াত দিয়ে রান্না করে খাওয়াইয়া দিতেও পারেন, সবাইকে দাওয়াত দিয়ে রান্না করে খাওয়াইও কি করেন দিতে পারেন। কাঁচা গোস্ত দিতে হবে এমনও কি না, সত্য রান্না করে তাদেরকে দাওয়াত দিয়েও কি করতে পারেন, খাওয়াইতে পারেন। এরপরে আসেন কোরবানি গরুর যেই রশি থাকে অন্য কিছু থাকে এগুলো সব গরিবের, এগুলো হক্কা গরিবের। আপনি বলেন না আমার গরু বান্ধা লাগে এটা লয়ে যায়, জায়েজ নেই, কি নেই, জায়েজ নেই। এই রশি সদকা করে দিতে হবে, গরিব এই রশি কি করতে হবে, সদকা করে দিতে হবে। বলে হুজুর কেউ তো রশি নেয় না, তাহলে বিক্রি করে টাকা সদকা করে দেবে, বিক্রি করে টাকা সদকা করে দেবে। কোরবানি পশুর চামড়া, কোরবানি পশুর চামড়া এটাও যদি আপনারা খাইতে পারেন খাইবেন, কোনো সমস্যা নেই। আছে অনেকে তো খায়, এখন কোনো চামড়ার দাম কম হওয়ার কারণে মোটামুটি খায়, প্রায় জায়গাতে খায়। যদি খাইতে পারেন তাহলে খাইবেন, কিন্তু বিক্রি করলে এটা কার হক, বিক্রি করলে কার হক, গরিবের, গরিব মিসকিনের হক, এদেরকে দিবেন, বিক্রি করলে এদেরকে দিবেন। তো আপনাদের জানা আছে যে মাদ্রাসা, কওমি মাদ্রাসা, বিভিন্ন জায়গায় কওমি মাদ্রাসা আছে, এতিমখানা আছে, লিল্লাহ বোর্ডিং আছে। লিল্লাহ বোর্ডিং যেখানে গরিব গরিব বাচ্চারা এই খেয়ে দিয়ে কি করে লেখাপড়া করে, আমাদের দিনের কাজের আঞ্জাম দিতেছে। আমাদের কিসের আঞ্জাম দিতেছে, দিনের কাজের আঞ্জাম দিতেছে। দিনের তাও উপরের শাখা এলমে দিনের, কিসের, এলমে দিনের। এই এলেম যদি না থাকে তাহলে দুনিয়াতে কিছুই থাকবে না। এলেম যদি না থাকে তাহলে দুনিয়াতে কি থাকবে না, কিছুই থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়া থেকে এলেম আল্লাহ রাব্বুল আলামিন টাইনে উঠিয়ে নেবেন না, বরং ইউকবাদুল ইলমু বিকবজিল উলামা, এই দুনিয়া থেকে এলেম নেবেন বড় বড় উলামাদেরকে মৃত্যু দিয়া, কি দিয়া, মৃত্যু দিয়া। এরপরে এমন একটা জাতি আসবে যারা ভালো করে এলেমও শিখবে না আর এলেমের প্রচার প্রসারও করবে না, নিজেরা গুমরা থাকবে আর তাদের কাছ থেকে মানুষের মাসালা জিজ্ঞাসা করে নিজেরাও কি হবে, ধর্ম বা আদম, তারা নিজেরাও গুমরা, মানুষকেও কি করবে, গুমরাহ করবে। তো এই দ্বীনের ইলম দুনিয়াতে টিকিয়ে রাখা এটা দরকার আছে না নাই, কি বলেন? আমরা ভালো করে লক্ষ্য করি দ্বীনে ইলম এটা আমরা একটু সামনের দিকে আগে বসে, পিছনে সামনের দিকে আগে বসে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আমি কথা শেষ করে দিতেছি। তাহলে যে মাদ্রাসাগুলো আছে এগুলোতে দান করলে ডবল সওয়াব। একটা হইল গরিব গোলাবাদেরকে দিচ্ছেন, আরেকটা হইল দ্বীনি ইলম এর সহযোগী হয়েছে, দ্বীনি ইলমের কি হয়েছে, সহযোগী হয়েছে। এই জন্য মাদ্রাসা সময় দিতে পারে, যেসব আশেপাশে অনেক মাদ্রাসা আছে, এবার সমস্ত মাদ্রাসাতে কোরবানির চামড়া কি করতে পারেন, দান করতে পারেন। সেখান থেকে কিছু টাকা নিয়ে যদি আমাদের যদি গরিব থাকে তাদেরকে কিছু কিছু টাকা দিলাম, চামড়া টাকা তো এত বেশিও না মনে হয় দাম,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে কোরবানি করার এবং কোরবানির গোশত সঠিকভাবে বন্টন করার, সংরক্ষণ করার তৌফিক দান করেন।